নমস্কার, আপনারা দেখছেন রয়্যাল বাংলা আর আপনাদের সঙ্গে আমি রয়েছি সন্দীপন। বাংলার যে প্রান্তেই তাকানো হোক না কেন সেই প্রান্তেই দেখা যায় কখনো জমি দখল, কখনো আবার পুকুর দখলের চিত্র। এই জমি দখল বা পুকুর দখলকে কেন্দ্র করে আমরা দেখেছি মাঝে মধ্যেই তৈরি হতে গোষ্ঠী দ্বন্দ্ব, কখনো দুপক্ষের মধ্যে সংঘর্ষ। কেন এইভাবে একের পর এক পুকুর দখল, জমি দখলের মতন ঘটনা ঘটবে? কাদের মদতে এই ঘটনাগুলো ঘটে? কাদের ছত্র ছায়ায় যারা এই কাণ্ডগুলো ঘটায় তারা থাকে? প্রশ্ন উঠছে। এবং তার চেয়ে বড় কথা, যে পুলিশ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে, যে পুলিশ এই সমস্ত গোটা ঘটনাগুলো যেগুলো ঘটে সেই ঘটনাগুলোকে গিয়ে শান্ত করার চেষ্টা করে, তারা করে একটি পক্ষের হয়ে পুলিশ পক্ষপাতিত্ব করছে। এমনটাই অভিযোগ উঠছে মালদার গাজলে একটি যে থানার অন্তর্গত একটি এলাকায়। গ্রামবাসীরা অভিযোগ করছেন যে একটি পক্ষের হয়ে পুলিশ কার্যত পক্ষপাতিত্ব করছে। পুলিশ পাবলিক সার্ভেন্ট, পুলিশ জনগণের জন্য কাজ করে, কিন্তু কখনো দেখা যায় পুলিশ একটি মাত্র নির্দিষ্ট পক্ষের হয়ে কাজ করছে। এমন পুলিশের চিত্র কেন বাংলায় বারে বারে ধরা পড়ছে? এবং কিন্তু সেদিক থেকে বাংলার যে প্রশাসন রয়েছেন তাদেরকে কিন্তু সাধুবাদ দিতেই হয়। কারণ যখনই এই যে মালদার গাজল থানার যে আইসির বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তৎক্ষণাৎ কিন্তু তাকে ক্লোজ করা হয়। পুরো ঘটনাটি বিষয় কি জানতে পারা যাচ্ছে না, মালদার গাজল থানার আইসিকে ক্লোজ করা হলো। কি বিষয়ে না, গাজল থানার আইসি চন্দ্রশেখর ঘোষালকে ক্লোজ করার নির্দেশ। বিষয় উঠে আসছে যে পুকুর দখলকে কেন্দ্র করে পক্ষপাতিত্ব করেছিলেন এই থানার আইসি। আরো কি জানা যাচ্ছে না, তার জায়গায় আপাতত গাজল থানার আইসির দায়িত্ব সামলাবেন দেবব্রত চক্রবর্তী। গতকাল পুকুর দখলকে কেন্দ্র করে সংঘর্ষে উত্তপ্ত হয় গাজলের আকালপুর এলাকা। যে এলাকার কথা বলা হচ্ছিল সেটা মালদার গাজল যে থানার অন্তর্গত আকালপুরে এই ঘটনাটি ঘটেছে। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। কেন বারে বারে এই বাংলায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে? এই বাংলায় কেন পুলিশের বিরুদ্ধে বা প্রশাসনের বিরুদ্ধে প্রশ্ন ওঠা বন্ধ হচ্ছে না? পুলিশও কি কারোর মদতে চলছে, নাকি পুলিশের মাথাতেও এমন কোন রাজনৈতিক নেতাদের হাত রয়েছে যাদের জন্য পুলিশ এই পক্ষপাতিত্ব করার সাহস পাচ্ছে? নাকি পুলিশের পায়ে দড়ি দিয়ে টানা হচ্ছে যে পুলিশ এই কাজগুলোকে করতে বাধ্য হচ্ছে কোথাও গিয়ে? এই প্রশ্নই কিন্তু বর্তমানের বঙ্গ রাজনীতিতে উঠেই চলেছে। পুলিশের যে ভূমিকা সেই নিয়ে প্রশ্ন তুলে গ্রামবাসীরা বলছেন যে পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এবং একাধিক বাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটার পরেও পুলিশ পক্ষপাতিত্ব করছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যেতে হয় ডিএসপির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। মানে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে একটা ডিএসপির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী যেতে হচ্ছে। পক্ষপাতিত্বের জন্যই কিন্তু এই পরিস্থিতি। যদি পক্ষপাতিত্ব না করতেন তবে এই যে অশান্তির বাতাবরণ যেটা তৈরি হয়েছে গাজলে, সেই ঘটনা কিন্তু ঘটতো না। এবং এই ঘটনার পরপরই ক্লোজ করা হয়েছে থানার আইসিকে এবং তার জায়গায় দেবব্রত বাবুকে কিন্তু পাঠানো হচ্ছে। এই যে থানার আইসি বা থানার যারা এসআই, সাব ইন্সপেক্টররা বা এএসআইরা বারে বারে কেন মানুষের হয়ে কাজ না করে যে কোনো একটা সম্প্রদায়ের একটা গোষ্ঠীর পক্ষে কাজ করছে? প্রশ্ন উঠছে, প্রশ্ন তুলছে রয়্যাল বাংলাও। ক্যামেরায় ঐন্দ্রির সঙ্গে সন্দীপন চক্রবর্তী, রয়্যাল বাংলা।